আধারে ঘেরা দিনের আলো হাসির আড়ালে লুকায় কান্না ভালোবাসা নাকি প্রতারণা সাদা কালো গল্প বলে। কোথায় যাচ্ছি তোমাকে বলতে হবে নাকি? বলছিলাম রান্না প্রায় শেষ হয়ে গেছে, খেয়ে গেলে ভালো হতো না? ও ওকে। লাক যদি ফেভার না করে তুই যত ভালো খেলিস কিছু করার নেই। মানে আপনি তো বললেন যে আপনি ক্যাফে মোকাতে কাজ করেন, না? আমি আসলে ওখানে রেগুলারলি যাই, বাট মানে আমার ভুলও হতে পারে, আমি আপনাকে কখনো দেখিনি সেখানে। কি রে মেধা, তোর ভাই কি তোকে আনতে গিয়েছিল? হ্যাঁ ভাইয়া গিয়েছিল তো আনতে। কিন্তু সে এখন কোথায়? ভাইয়া তো নিচে ভাবি। নিচে কি করছে সে? ওই যে ভাইয়ার কিছু লোকজন এসছে, সো নিচে একটা ইম্পর্ট্যান্ট আলাপ করছে, সোফার আমি জানি আর কি। আচ্ছা যাই হোক, এবার বল তোর খাওয়ানোটা কেমন হলো? জোশ, খুব ভালো, খুবই ভালো। ওরা কি খুশি হয়েছিল? উফ ভাবি, ডোন্ট আস্ক মি, মানে ওরা যে কি পরিমাণ খুশি হয়েছে, মানে তুমি বিশ্বাস করো, আমি না মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। ওদের চোখে মুখে যে গ্লোটা ছিল, এই হ্যাপিনেসটা ছিল, এই হ্যাপিনেসটা না আমি মনে হয় কোটি টাকা দিয়েও দেখতে পারতাম না। দে আর ভেরি হ্যাপি। কিন্তু ওদেরকে এত খুশি করে আসলে লাভ নেই। তুমি এই কথা কেন বলছো? বলছি কারণ আমি শুনেছিলাম যে এই শহরে যারা নাকি রাস্তায় ঘুমিয়ে থাকে তারা নাকি সবাই নেশাখোর হয়। হ্যাঁ নেশাখোর হয়, বাট সবাই না, নট এভরিওয়ান। আর তাছাড়া এই ব্যাপারটা নিয়ে তো আমি সামনে একটা অ্যাটেম্প্ট নিব, সেটা এখনই না, ভেরি সুন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে বল রাতের খাবার কখন খাবি? ভাবি ভাইয়া আসুক একসাথে খাই। ঠিক আছে, তাহলে আমি ডিনার রেডি করি। ঠিক আছে করো, আচ্ছা। আমি আসছি। আচ্ছা। আপনি এখানে কি করেন? এই এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই এখানে একটু দাঁড়ালাম আর কি। কেমন আছেন আপনি? জি ভালো আছি, কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলেন বুঝলাম, অথচ আমার বাসার সামনে কেন দাঁড়ালেন? মানে আপনি তো এই সময় ভার্সিটি যান, তো ভাবলাম আপনাকে যদি ভার্সিটিতে লিভ দিয়ে দিই তাহলে কিছু টাকাও কামাইলাম, 300 টাকা। কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে আমার ক্লাসের সময় হয়েছে? ইউনিভার্সিটি না তো, সকালেই তো ক্লাস থাকে, তাই আর কি। যাই হোক, আপনার কথা আমি ক্লিয়ার না। আপনি ভালো আছেন? এই তো ভালো। আচ্ছা আপনার ইউনিভার্সিটি যাওয়া লাগবে না আজকে? ভার্সিটি যাব, কিন্তু 300 টাকা হবে কিনা আমি জানি না, কমও থাকতে পারে। সমস্যা নেই, 300 টাকাই দিতে হবে, আমার কোনো কথা নাই, চলেন না। যে যারা আসলে হালালভাবে টাকা পয়সা উপার্জন করে তাদেরকে না আমার খুব ভালো লাগে। আমি জানি যে হালালভাবে টাকা উপার্জন করতে গেলে আসলে অনেক টাকা কামানো যায় না, কিন্তু আমার তাদেরকে পছন্দ। হ্যাঁ অনেস্টলি ইনকাম করা তো আসলেই কষ্টকর, তবে হয়তো বাবার অনেক টাকা পয়সা থাকলে এত কষ্ট করতাম না। আপনি কি জানেন, ধনী মানুষদের না আমার খুব বেশি পছন্দ না, মধ্যবিত্তদের কেন জানি ভালো লাগে। মধ্যবিত্তরা আসলে সবাইকে বুঝতে পারে। এই যেমন দেখেন, আমার কাছে 300 টাকার কম আছে, কিন্তু আপনি আমাকে নিয়ে রাইড শেয়ার করতে যাচ্ছেন। আপনি মনে হয় একটু বেশি বেশি বলছেন। আচ্ছা চলেন, আপনার ইউনিভার্সিটি দেরি হয়ে যাবে।
ও আপনি চলে আসছেন, আসুন না বসুন। সরি একটু লেট হয়ে গেল। না ইটস ওকে। আপনি বারবার দেখা করতে চাচ্ছেন, কারণটা কি জানতে পারি? কেন আপনার সাথে কি আমি দেখা করতে পারি না? অবশ্যই পারেন, জাস্ট জানতে চাইলাম আর কি। না আসলে আপনাকে ডেকেছি একটা কারণে, একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু ডিসকাশন করতে চাই আর কি। আচ্ছা সেটা কি? মানে সেদিন ওই যে কবিতা রিসাইট করতে করতেই হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো। মানে আপনিও তো কবি, আমাদের অনেক পরিচিত কবি বন্ধু আছেন চারপাশে, এছাড়াও অনেকেই কবিতা লিখছেন। তো আমার কাছে মনে হয়েছে যে কবিতার গণ্ডিটা তো অনেক ছোট, তো সব কিছু মিলিয়ে যদি একটা লাইভ কবিতার প্রোগ্রাম করা যায় এবং সেটা নিয়ে একটা ইভেন্ট করা যায় তাহলে খুব ভালো হয়। কারণ আপনি খুব ভালো কবিতা লেখেন, এছাড়াও যারা নতুন যে কবি বের হয়ে আসছে তাদের কবিতাগুলো একটু বড় আকারে এক্সপোজার পায়। সো ইভেন্টটা হলে আমার মনে হয় যে খুব ভালো হবে, কি বলেন? বাহ, দারুণ আইডিয়া। হ্যাঁ দারুণ আইডিয়া, সেজন্যই আপনাকে দরকার, যাতে এই ইভেন্টটা করার সময় আপনার হেল্প দরকার হতে পারে আমার। কোনো নাম ভেবেছেন? হ্যাঁ, নাম শরতের পংক্তিমালা। দারুণ। তো আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে ইভেন্টটা করতে তো আসলে আমি কবিতা অত ভালো বুঝি না যতটুকু আপনি বোঝেন, তো ইভেন্টটা আয়োজন করতে আপনার সহযোগিতা লাগবে। আপনি কি আমাদেরকে সেই সহযোগিতা করবেন? আপনার ভাবনা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনারা যদি অভয় দেন তাহলে মানে আপনার এই ভাবনার সাথে ইভেন্টটা তো আমরা করবো। আমি আরেকটা আইডিয়া একটু জয়েন করতে চাইছি, যদি আপনি। আচ্ছা বলেন না, সমস্যা নেই। দেখেন আমাদের আশপাশে তো অনেক অবহেলিত নিপীড়িত শিশু আছে, নারীরা আছে। আমরা যদি তাদের শিক্ষার কথা ভাবি, নিরাপত্তার কথা ভাবি, তাদের কর্মসংস্থানের কথা ভাবি, এই তিনটা বিষয়কে মাথায় রেখে যদি আমরা কিছু আপনার কোম্পানি থেকে হলো। হ্যাঁ মানে হোয়াই নট, খুব ভালো আইডিয়া হতে পারে এটা। মানে মানুষের জন্য কিছু একটা করতে চাইছেন, হ্যাঁ সেরকম কিছু করা যেতে পারে। আপনার মাথায় কি এরকম কিছু আইডিয়া আছে? আপনি এক কাজ করেন না, মানে আপনি কোনো আইডিয়া মাথায় আসলে সেটা আমাদেরকে বলেন, আমরা ট্রাই করবো কিছু একটা জেনারেট করতে। তাহলে আজকে রাতে আমি তৈরি করে তাহলে সকালে। শিওর শিওর প্লিজ, মানে খুব ভালো হয়। তাই আমি সিনিয়র না? আমার একটা অভিজ্ঞতা আছে না? তা একটু আছে। তোদেরকে এখন আমি আমার অভিজ্ঞতার আলোকে একটা কথা বলবো। কি কথা? এই যে ঈশান আর সানিতা আছে না, দেখবি ওদের মধ্যে একটা বিশাল বড় ঝগড়া হবে, অনেক বড় গঞ্জাম হবে। সেটা আমি জানি। এটা জানার জন্য আবার অভিজ্ঞতা লাগবে? আরে এটা জানার জন্য যে অভিজ্ঞতা লাগবে না সেটা আমি জানি, কিন্তু এখন যেটা বলবো সেটা জানার জন্য অভিজ্ঞতা লাগবে। আচ্ছা বিষয়টা কি সেটা বল। এই ঈশান আর সানিতার ঝগড়াটার পরপরই দেখবি সুন্দর একটা প্রেম হবে। একদম না সিনিয়র বন্ধু, বাস্তব জীবন বাংলা কোনো সিনেমা না। মানুষের জীবন যে সিনেমা না সেটা আমি জানি, কিন্তু এটা মনে রাখিস মানুষের জীবন থেকেই সিনেমা তৈরি করা হয়। আমার মনে হয় না সানিতা রিশানের প্রেমটা হবে। এই অভিজ্ঞতার মূল্য দিতে শিখো, এমনি এমনিই বলিনি, আমার কথাটা মিলিয়ে দেখো তুমি। আমরা অপেক্ষায় থাকলাম, তবে আমার একটা কথা। কি কথা শোনা? আমরা খুব তাড়াতাড়ি বরযাত্রীর দাওয়াত খেতে চাই। ভালো কথা, বাসায় বলো বিয়ের কথা, বরযাত্রী হওয়া লাগবে না, ডিরেক্ট বর সেজেই দাওয়াত খেতে পারবা। বন্ধু ওর এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু তোমার বিয়ের বয়স শেষ। তোমার এক পা কবরে আর এক পা দুনিয়াতে, তাই তুমি কাজটা শেষ করো তাড়াতাড়ি। চেষ্টা অব্যাহত আছে। 15 বছর ধরে শুনতেছি চেষ্টা অব্যাহত। আমার মনে হয় না আর বিয়ে হবে। তাড়াতাড়ি কাজটা শেষ করেই ভালো। তোরা না অতিরিক্ত কথা বলিস। আরে পাত্রী বাবু কোথায়? আগে পাত্রী পাই, তারপর দেখা যাবে। আমি গেলাম।
তোদের সাথে আর কথাবার্তা বলে আমার একদম ভালো লাগতেছে। আরে আমরা তো মজা করতেছিলাম। পরে কথা হবে। এই সিনিয়র বন্ধু, এই ও তো রাগ করে চলে গেল। আর একটা সমস্যা আছে, বিয়ের কথা বললেই তার সমস্যা হয়। আমার মনে হয় ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, ওর আপে অ্যান্ড ডাউনে সমস্যা থাকতে পারে। চল। আপনি আসছেন, ভালোই হলো। চলেন গাড়িতে উঠুন। না না, আজকে গাড়িতে উঠবো না, আজকে এখানেই বসবো। হ্যাঁ, জায়গাটা সুন্দর। আজকে আপনার অফিস ডিউটি নেই? না মানে ছিল, কিন্তু ইদানিং একটু বন্ধ আর কি। তো আপনি কি প্রায়ই এদিকে আসেন? প্রায় আসা হয় না, আগে অনেক আসা হতো, কিন্তু ইদানিং আসা হয়নি, বাট এখন আসতেছে আর কি। জায়গাটা আসলেই সুন্দর। হ্যাঁ, জায়গাটাও সুন্দর, জায়গার মানুষগুলোও সুন্দর। মানুষও সুন্দর, এভাবে তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা, আপনার বাসায় কে কে থাকেন? বাসায় বাসায় এই তো বাবা মা আর আমি। তারা কি করেন? মা তো হাউস ওয়াইফ, আর বাবা ছোট একটা কোম্পানিতে চাকরি করছে। কোথায়? ছোট একটা কোম্পানি, নাম বলে তো চিনবেন না। তাই বলো। সরি, আমি আপনাকে ভুলে তুমি বলে ফেলছি। মানুষ তো কত বড় বড়ই ভুল করে, আর আপনি তো আমাকে তুমি বলছেন। মানুষ ভুলে কি কি করে? আসলে ভুল থেকেই তো মানুষের জীবনে শুদ্ধ হয়, আর এই শুদ্ধ থেকেও আমরা অনেক ভুল করে থাকি। তাহলে ভুলে আমি আরেকবার তুমিই বলে ফেলি। হ্যাঁ, আপনি আমাকে তুমি বলতেই পারেন, কিন্তু শুধু আমি একা তুমি বললে হবে না, তোমাকেও তুমি বলতে হবে। ওকে, তাহলে আমিও তোমাকে তুমি করেই বলি। আচ্ছা, আপনি কি প্রতিদিন ঠিক এই পথ ধরেই যাতায়াত করেন? তার মানে তুমি কি প্রতিদিন এই পথ ধরেই যাতায়াত করি কিনা এটাই জিজ্ঞেস করতেছো? হ্যাঁ, আমি আসলে প্রতিদিন এই পথ ধরেই যাতায়াত করি না, তবে এই পথটা ইদানিং আমার খুব পছন্দের। আচ্ছা, আমার ক্যাম্পাস ওই দিকে, কালকে আমাকে ক্যাম্পাসে যেতে হবে। তাহলে চলো তোমাকে তোমার ক্যাম্পাসে নামাই দিই। আপনার কি মাথায় সমস্যা? আজকে না, কালকে। ও আচ্ছা, তাহলে কালকেও নামাই দিয়ে আসলাম। ওকে, তাহলে কি এখন আপনাকে আমি ড্রপ করে দিতে পারি? সমস্যা না থাকলে। ওকে, তাহলে আপনাকে ড্রপ করে দিই। ঠিক মতো বল কর। ওয়াইড। আরে ঠিকঠাক মতো বল করতেও পারছ না। কিছু একটা কথা বলতে থাকি। সরে গেছে, দেখ আছে। এরকম বল করলে ম্যাচ জিতা লাগবে না। তুই এসে কর। ভালো বল। কি রে রিমি রাহা, আজকে ওরা মাঠ ছেড়ে এখানে প্র্যাকটিস করছে কেন? তাই তো দেখছি, এখন কি করা যায়? সামনের মাসে আমাদের বড়বাড়ি আর সরলপাড়ার মধ্যে ক্রিকেট কম্পিটিশন আছে, মেবি ওরা এই জন্যই প্র্যাকটিস করছে। যেভাবেই হোক ওদের প্র্যাকটিসটা বানচাল করতে হবে। কিভাবে? চল আমার সাথে। এই কাজটা যদি মিস হয় মার্ক সমস্যা বলে হবে না। ওই দাঁড়া দাঁড়া, বল করিস না। দেখা যাবে বল লাগবে পায়ে, ব্যান্ডেজ করবে মাথায়, পরে কি না কি বিপদ। আপনারা আজকে আবার কি উদ্দেশ্যে এখানে? কোনো উদ্দেশ্য না, কোনো প্ল্যানও না, আমরা জাস্ট আপনাদের সঙ্গে খেলবো। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম
তেমন একটা খারাপ মানুষ মনে হয়নি তখন, কিন্তু যত দিন যাচ্ছে, যত আপনাকে দেখছি, মনে হচ্ছে আপনি এই যুগের মালেকা হামিরা। শুনুন, মাঠে খেলতে হলে আমাদের নিয়ে খেলতে হবে। কি বলিস তোরা? তোরা এক কথা কোটি কথা শুনে। এখানে আমরা কেন খেলতে পারবো না? এই মাঠ তো সপ্তাহে 3 দিন আপনাদের, বাকি 4 দিন আমাদের নামে বরাদ্দ। এক্স্যাক্টলি। এখানে বড়রা কথা বলছে, ছোটদের এখানে প্রবেশ করা নিষিদ্ধ। এখানে খেলতে হলে আমাদেরকে নিয়ে খেলতে হবে, না হলে এখানে কোনো খেলাই হবে না। আমরা খেলবো এবং আপনাদেরকে নিব না। আমি রিশান, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, করবো না। বহুত হয়েছে, এই খেলা শুরু কর। গায়ে লাগলে লাগছে, মাথায় লাগলে লাগছে। ভদ্রভাবে কথা বলছি, কাজে দেয় না তো। চল চল, জোরে কর বল, জোরে জোরে বল। চল, দেখে নিব, সবাইকে দেখে নিব। তো কিছু মানতে হবে, এমনিটা করে কারণ মানতে হবে। দেখছো কত কিছু দেখছিস, চোখ ঝাপসা হয়ে যায়, গা চুলকায়, শরীরে বাবারে বাবা, আল্লাহ মাফ করুক। মা চা, চা আমার চা। টি কফি খেতে চান আপনি? জি না, চা খান। আচ্ছা মা শোনো, আমি ওই ছেলেটার সাথে কথা বললাম। আমার তো কথা বলে ভালোই লাগলো। ও একটা ক্যাফেতে চাকরি করে, নাইট শিফটে, একটা নিরিবিলি জায়গায় থাকতে চায়। এই জন্যই চিলেকোঠাটার প্রতি ইন্টারেস্টেড। তুমি কার কথা বলছো? আমরা তো তাকে চিনি না। আর এরকম একটা অচেনা ব্যাচেলারদেরকে বাসা ভাড়া দেওয়া ঠিক হবে? এমনি কত সাবধান থাকতে হয়, তার উপর আমাদের জীবন চলে না সব আদা লঙ্কা খেয়ে। তাছাড়া বাসায় আমরা 3টা মেয়ে মানুষ থাকি, একটা ছোট ফ্যামিলি হলে আমাদের জন্য ভালো হতো। তোরা 2টা বোন থাকিস, একটা ব্যাচেলারকে কি ছাদে ভাড়া দেওয়াটা ঠিক হবে? আমার মনে হয় এখানে আমাদের নিরাপত্তার প্রশ্নটা থেকে যায়। কি বলিস? আচ্ছা মা, আমি কি ওকে ভাড়াটা অলরেডি দিয়ে দিয়েছি? আমি শুধু বললাম যে আমার কথা বলে ভালো লাগলো, তোমার সম্মতি ছাড়া তো কিছু হবে না। দেখো আপা, মানুষ চেনা বড়, তাই তোমাকে হুটহাট কিছু বললো আর তুমি বিশ্বাস করে ফেলবে। তুমি মাকে বরং নাম্বারটা দাও। মা, তুমি কথা বলে দেখো, তোমার যদি ভালো মনে হয় তাহলেই তুমি ভাড়া দিবা। আরে না, আমার আর কথা বলার দরকার নেই। রুহু কথা বলছে না, তাতেই হবে। না না মা, তোমার একবার কথা বলা উচিত। তুমি যদি অমত করো তখন তো নিশ্চয়ই আমরা তোমার সম্মতিবিহীন কাউকে এখানে আসতে দেবো না, তাই না? তুই একটা কাজ কর, ছেলেটাকে বল অ্যাডভান্স দিয়ে যেতে। মাস 2 থাকুক না, দেখি কেমন চাল চলন, ভালো না লাগলে সেটা পরে দেখা যাবে। তুই তো ছেলেটাকে মারতে গেলি, এর জন্যই তো ওর তোর হাত ধরলো। তুই আমার ফ্রেন্ড নাকি আমার এনিমি? তোমাকে একটা কথা একটু বলি শান, সেটা হচ্ছে আমার মা কিন্তু ভীষণ রাগী মানুষ। আমি ওনাকে তোমার কথা বলেছি। আপনি তো দেখি খুব ভয়ঙ্কর কথা বলেন শান। আপনার মতন ভয়ঙ্করভাবে বলতে পারি না। Thank you.